বাংলাদেশে হচ্ছে ২০,০০০ কোটি টাকার হাসপাতাল। একটা সময় ভারত ভেবেছিল চিকিৎসার জন্য বাংলাদেশিদের ওপর নির্ভরশীল করে নিজেদের হাসপাতাল ব্যবসা জমজমাট রাখবে, কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে। শোনা যাচ্ছে বাংলাদেশি রোগী কমে যাওয়ায় ভারতের অনেক হাসপাতাল এখন সংকটের মুখে। এই পরিবর্তন কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়, বরং এটি ভারতের উপর থেকে নির্ভরতা কমিয়ে স্বাবলম্বী হওয়ার পথে বাংলাদেশের একটি বড় পদক্ষেপ। একসময় বিভিন্ন কারণে ভারতের উপর বাংলাদেশকে অনেকটা নির্ভর করতে হতো, কিন্তু সেই দিন ফুরিয়ে আসছে। বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়িয়ে চীন, তুরস্ক এবং সৌদি আরবের মতো শক্তিশালী দেশগুলোর কাছ থেকে বড় অঙ্কের বিনিয়োগ আকর্ষণ করছে। এই বিনিয়োগের ফলে দেশের স্বাস্থ্য খাতে আসছে আমূল পরিবর্তন, যা ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। এই পরিবর্তন কোনো সংঘাতের মাধ্যমে আসেনি, এসেছে সঠিক পরিকল্পনা ও উন্নয়নের হাত ধরে। ভারত ভেবেছিল চিকিৎসার জন্য বাংলাদেশিরা খুব সমস্যায় পড়বে, কিন্তু বাংলাদেশের মানুষ সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে। এখন চীন, সৌদি আরব ও তুরস্কের মতো দেশগুলো বাংলাদেশের স্বাস্থ্য খাতে প্রায় $১৫০০ কোটি বিনিয়োগ করতে চলেছে। এ টাকায় তৈরি হবে বিশ্বমানের হাসপাতাল, যেখানে প্রায় ১ লক্ষ বেডের সুবিধা থাকবে। অত্যাধুনিক যন্ত্রপাতি, আন্তর্জাতিক মানের চিকিৎসক এবং উন্নত চিকিৎসা সেবার মাধ্যমে এই হাসপাতালগুলো ভারতের চিকিৎসা ব্যবস্থার উপর বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। একে তো ২০,০০০ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাবে মার্কিন কোম্পানি, অন্যদিকে মোট বিনিয়োগের আরেকটা বড় অংশ আসছে চীনের কাছ থেকে। তারা প্রায় ৬০০ বেডের একটি বড় হাসপাতাল তৈরি করবে। বাকি বিনিয়োগ করবে সৌদি আরব ও তুরস্ক। ঢাকা শহর সহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরে এই হাসপাতালগুলো তৈরি করা হবে। এর ফলে চিকিৎসার জন্য বাংলাদেশের মানুষকে আর ভারতে যাওয়ার প্রয়োজন পড়বে না। এ কারণে ভারতের ভেতরে বেশ উদ্বেগ তৈরি হয়েছে। সে দেশের হসপিটাল অ্যাসোসিয়েশনও স্বীকার করেছে, বাংলাদেশি রোগী কমে যাওয়ায় তাদের অনেক হাসপাতাল বন্ধ হওয়ার উপক্রম। ভারতের প্রায় ৪০ লক্ষ মানুষ, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাংলাদেশের রোগীদের উপর নির্ভরশীল ছিল, তাদের জীবিকা এখন হুমকির মুখে। চিকিৎসক, নার্স, ফিজিওথেরাপিস্ট থেকে শুরু করে পরিবহন খাতের কর্মীরাও সংকটে পড়েছেন। কলকাতা, চেন্নাই, মুম্বাইয়ের মতো বড় শহরগুলোর হাসপাতালগুলো এখন আগের মতো বাংলাদেশি রোগী পাচ্ছে না, কারণ একটা বড় অংশই ছিল বাংলাদেশি রোগী, প্রায় ৫৪%। এই বিপুল সংখ্যক রোগী হঠাৎ কমে যাওয়ায় সেখানকার চিকিৎসা ব্যবস্থা একটা বড় ধাক্কা খেয়েছে। রাস্তায় ভারতীয় চিকিৎসকরা বাংলাদেশিদের ভিসা দেওয়ার জন্য বিক্ষোভও করেছেন, কারণ তাদের আয়ের একটা বড় উৎস ছিল এই বাংলাদেশি রোগীরা। প্রতি বছর বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য বিপুল পরিমাণ অর্থ ভারতে যেত, যা প্রায় $১,০০০ কোটি কাছাকাছি। এ টাকা ভারতের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। এখন সেই উৎস বন্ধ হয়ে যাওয়ায় ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গেছে। অন্যদিকে বাংলাদেশ নিজেদের চিকিৎসা ব্যবস্থাকে শক্তিশালী করতে চীন, সৌদি আরব ও তুরস্কের মতো দেশের সাহায্য নিচ্ছে। চীন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ কিংবা থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালের মতো বিশ্বমানের হাসপাতাল বাংলাদেশে তৈরি করার পরিকল্পনা করছে। এই হাসপাতালগুলো শুধু বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়ার মানুষের জন্য উন্নত চিকিৎসার কেন্দ্রে পরিণত হবে। এখন ভারতের চেয়ে কম খরচে আন্তর্জাতিক মানের সেবা পাওয়া যাবে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, চীনের পরিকল্পনা অনুযায়ী এই হাসপাতালগুলোতে ৭০% চিকিৎসক, নার্স এবং টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ থেকেই। বাকি ৩০% আনা হবে আমেরিকা, ইংল্যান্ড ও চীনের মতো দেশ থেকে। ফলে বাংলাদেশের বহু মানুষের কর্মসংস্থান হবে এবং তারা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ পাবে। ভারতের উপর থেকে বাংলাদেশের নির্ভরতা পুরোপুরি শূন্যে নামিয়ে আনাই চীনের লক্ষ্য। এটা ভারতের জন্য একটা বড় ধাক্কা। বাংলাদেশ শুধু ভারতের উপর নির্ভরতা কমাচ্ছে না, বরং অর্থনৈতিক ও কূটনৈতিকভাবেও নিজের অবস্থান শক্ত করছে। সঠিক পরিকল্পনা এবং দৃঢ় মনোবল থাকলে যে কোনো জাতি উন্নতি করতে পারে, বাংলাদেশ সেটাই প্রমাণ করেছে।